Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Ashraful Islam, the founder and chief instructor of Easy Way to Learn Speak English. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ক্লাসটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ। দৈনন্দিন জীবনে আমরা অনেক কথা বলে থাকি। আমরা যদি দৈনন্দিন জীবনে ইংরেজি কথা বলতে চাই তাহলে বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হই। সো কোন পরিস্থিতিতে আমরা কোন কথা বলবো, এই বিষয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা অনেক সময় খুঁজে পাই না যে এই কথাটা ইংরেজিতে কীভাবে বলবো, ইংরেজিতে কোন রুলসে বা কোন স্ট্রাকচারের মাধ্যমে এই কথাটা আমরা প্রকাশ করব। সো এরকম গুরুত্বপূর্ণ ইংরেজিতে অনর্গল কথা বলার ৬৬টা রুলস আমরা শিখতে যাচ্ছি। অলরেডি আমরা ৩৭টা শেষ করেছি, আজকে হচ্ছে ৩৮ নাম্বার থেকে। সো কথা না বাড়ে আমাদের ক্লাসটা শুরু করি। ৩৮ নাম্বার রুলস হচ্ছে, আমরা অনেক সময় বলি যে আমি জানি, আমি কোনো কিছু জানি, আমি কোনো কিছু জানি, এই কথা কিভাবে বলবো? সরি, আমার হাতের সাথে টাচ লেগে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আবার টাচ লেগছে, সরি। সো আমরা জানি যে আমি জানি, এটা ইংরেজি হচ্ছে আই নো। এখন যদি বলতে চাই আমি জানি তুমি একজন ভালো শিক্ষার্থী, এটাও বলতে পারি। আমি জানি তুমি ভালো পড়ালেখা করো, আমি জানি সে আমার সাথে দেখা করবে, আমি জানি সে এখন ক্রিকেট খেলবে। আমি কোনো কিছু জানি তারপরে যদি কোনো কিছু বলতে চান সেক্ষেত্রে আই নো প্লাস বাকি অংশ। ফর এক্সাম্পল, আই নো হু আর ইউ, আমি জানি তুমি কে। এখন যদি আমি বলতে চাই যে আমি জানি তুমি কি করছো, তাহলে কি হবে? আই নো হোয়াট আর ইউ ডুইং নাও। আই নো হোয়াট আর ইউ ডুইং নাও, আমি জানি তুমি এখন কি করছো। আচ্ছা, নেক্সট অন, আমরা যদি বলতে চাই তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি, বা আমি জানি যে তোমার মনে কি ঘটছে। আই নো হোয়াটস হ্যাপেনিং ইন ইউর মাইন্ড। আই নো হোয়াটস হ্যাপেনিং ইন ইউর মাইন্ড। নেক্সট অন, আমি জানি সে কিভাবে তার জীবনে সফল হয়েছে। সে কিভাবে তার জীবনে সফল হয়েছে। আই নো হাউ হি হ্যাজ বিন সাকসেসফুল ইন হিজ লাইফ। আমি জানি সে কিভাবে তার জীবনে সফল হয়েছে। নেক্সট ওয়ান, আমি জানি সাজেক ভ্যালি কতই না সুন্দর জায়গা। I know how beautiful place the Sajik Valley is. I know how beautiful place the Sajik Valley is. আমি জানি সাজেক ভ্যালি কতই না সুন্দর জায়গা। সাউন্ড কম আসছে, আপনি একটু সাউন্ড বেশি দেওয়ার চেষ্টা করেন। সবার ক্ষেত্রে কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? আপনাদের সবার সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি শুধু ওনার প্রবলেম হচ্ছে? যদি একজনের প্রবলেম হয় তাহলে তার নিজস্ব প্রবলেম, আর যদি সবার প্রবলেম হয় তাহলে আমার প্রবলেম হতে পারে। আচ্ছা, সো দেখুন, নেক্সট অন, আমরা অনেক সময় বলি না যে এখন কয়টা বাজে, এখন 5টা বাজে, এখন 5:30 বাজে, এখন 5:15 বাজে, এখন 4:45 বাজে। সো এই টাইমগুলো সঠিকভাবে বলবো কীভাবে যে এখন 5:15 বাজে কি 5:20 বাজে? হ্যাঁ, এই টাইমগুলো বা সময়গুলো আমরা কিভাবে বলবো? অ্যাডভান্স ওয়ে বা স্ট্যান্ডার্ড ওয়ে আমরা সময়ের কথা কিভাবে উল্লেখ করবো? আমাদেরকে তো সবাই জিজ্ঞেস করে যে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। সো এখন কয়টা বাজে এই কথাটা আমরা ভালোভাবে কিভাবে বলবো? আমরা কিভাবে বলবো যে এখন 5:30 বাজে? আমরা কিভাবে বলবো এখন 5:15 বাজে, এখন 4:45 বাজে, এখন 5:20 বাজে? এই কথাগুলো আমরা
কিভাবে বলবো? সো ক্লাস শুরু করার আগে আমি একটু জানতে চাই, আপনারা একজন বলেন তো, এখন 4:20 বাজে। এখন 4:20 বাজে, এটা কিভাবে বলবেন? একটু লেখেন, এখন 4:20 বাজে। দেখি কে উত্তরটা দিতে পারেন। যদি পারেন তাহলে তো ভালো, না পারলে তো আমি আছি। এখন 4:20 বাজে, এই কথাটা ইংরেজিতে কিভাবে বলবেন? হ্যাঁ, লেখেন সবাই। আচ্ছা, যদি না লিখতে চান তাহলে বলেন যে পারছি না, এরকম একটা কথা লেখেন যে স্যার পারছি না। হ্যাঁ, কিছু তো লিখবেন, কিছু একটা লিখবেন। এখন 5:20 বাজে বা এখন 5:20 এই কথা ইংরেজিতে কিভাবে প্রকাশ করবেন? কেউ পারছেন না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কিভাবে সময় বলতে হয় সেগুলো আমরা শিখি। ইট ইজ নাও। হ্যাঁ, এটা বলেছেন, এটা প্রকাশ করবেন কিভাবে? এই 4:20 যে, এটা প্রকাশ করবেন কিভাবে? 4:20 যে বাজে, এটা কিভাবে বলবেন? নাও টাইম অ্যাট, ইট ইজ নাও 4:20। আচ্ছা ঠিক আছে, অনেকে অনেকভাবে লিখেছেন। সো রাইট কি হবে সেটা আমরা আজকে শিখব, ঠিক আছে? দেখুন, আজকে থেকে সঠিকভাবে বলার চেষ্টা করবেন। নাও উইল টক অ্যাবাউট টাইম। আমরা এখানে সময় সম্পর্কে কথা বলবো। হাউ টু সেট দ্য টাইম, লেটস গেট স্টার্টেড। কিভাবে সময় সম্পর্কে কথা বলতে হয়। সো বাকি থাকলে হবে টু হবে, আর বেজে থাকলে পাস্ট হবে। যদি বাকি থাকে তাহলে টু হবে, আর বেজে থাকলে পাস্ট হবে। অর্থাৎ ধরেন 5টা বাজার কয়েক মিনিট বাকি আছে, সেক্ষেত্রে টু হবে। আর যদি 5টা বেজে কয়েক মিনিট হয়ে যায় সেক্ষেত্রে পাস্ট হবে। আমরা আরেকটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা যদি বলতে চাই যে এখন 5টা বাজে, এখন 5টা বাজে, এটা হবে ইট ইজ 5 o'clock, ইজ 5 o'clock। এখন 5টা বাজে। আমরা যদি বলতে চাই যে এখন এখন 6টা বাজে, তাহলে হবে ইট ইজ 6 o'clock। এখন 7টা বাজে, ইট ইজ 7 o'clock। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই যে এখন 5:30, এখন 5:30 বাজে, এই কথাটা কীভাবে বলবো? ইট ইজ হাফ ফাস্ট, সরি হাফ পাস্ট হবে। হাফ ফাস্ট না তো, হাফ পাস্ট হবে। ইট ইজ 5:30, ইট ইজ 5:30, মানে এখন 5:30 বাজে। এখন 6:30 বাজে, ইট ইজ 6:30। এখন 7:30 বাজে, ইট ইজ 7:30। আচ্ছা, এখন যদি আমরা বলতে চাই যে এখন 5:15 বাজে, এটা হবে ইট ইজ 5:15। 5:15 ক্ষেত্রে কি হবে? ইট ইজ 5:15, 5:15। আর যদি বলতে চাই এখন 4:45 বাজে, তাহলে হবে ইট ইজ 4:45। তাহলে যদি বেজে থাকে, অর্থাৎ 5:15, তার মানে কি 5টা বেজে 15 মিনিট, সেক্ষেত্রে ইট ইজ 4:15। মানে প্রথমে কিন্তু আমরা দেখেছি যে বেজে থাকলে পাস্ট হবে, আর যদি বাকি থাকে তাহলে টু হবে। হ্যাঁ, দেখুন, এখন 4:45 বাজে, ইট ইজ 4:45, অর্থাৎ 5টা বাজার 15 মিনিট বাকি আছে। আর বাকি থাকার কারণে টু ব্যবহার হয়েছে, আর বেজে যাওয়ার কারণে, সময়টা অতিবাহিত হওয়ার কারণে পাস্ট হয়েছে। নেক্সট ওয়ান, এখন 4:05 বাকি আছে। 4:05 কয় মিনিট বাকি আছে? 5 মিনিট বাকি আছে। তাহলে কি হবে? ইট ইজ 5 minutes to 4, ইট ইজ 5 minutes to 4। এখন 5টা বাজতে কয় মিনিট বাকি আছে? সরি, 4টা বাজতে 5 মিনিট বাকি আছে। যদি বলতে চাই 4টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে কি হবে? ইট ইজ 10 minutes to 4। আমরা যদি বলতে চাই এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাহলে কি হবে? ইট ইজ 5 minutes to 10। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই এখন 4:05, এখন 4টা বেজে, হাতের সাথে টাচ লেগে কেমন যে হয়ে যায়।
সো দেখুন এখন 4:05 এটা হচ্ছে ইট ইজ 5 minutes past 4, ইট ইজ 5 minutes past 4, মানে এখন 4:05 আমরা যদি বলতে চাই এখন 4:10 মানে 4:10 বাজে। হ্যাঁ, এটা হবে ইট ইজ 10 minutes past 4, ইট ইজ 10 minutes past 4। আচ্ছা, নেক্সট অন, এখন প্রায় 9টা বাজে। আমরা এই কথা কীভাবে বলবো, এখন প্রায় 9টা বাজে কি এখন প্রায় 10টা বাজে? আমরা অনেক সময় বলি না, কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট টাইম ইজ ইট, এখন কত বাজে, বা সাধারণত আমাদের বাংলাতে কেউ যদি জিজ্ঞেস করে যে এখন কয়টা বাজে, আমরা কিন্তু অনেক সময় বলি এখন প্রায় 9টা বাজে। সেটাই হবে ইট ইজ অ্যাবাউট 9 o'clock, এখন প্রায় 9টা বাজে। ইট ইজ অ্যাবাউট 9 o'clock, এখন প্রায় 9টা বাজে। আমরা যদি এখন বলতে চাই যে এখন প্রায় 4:05 মানে 4:05 বাজে, বা এখন প্রায় 4:05, এটা কীভাবে বলবে? এখন প্রায় 4:05, এই কথাটা আমরা কীভাবে বলবো? আমরা শিখলাম যে এখন প্রায় 9টা বাজে, এটাই হবে হচ্ছে ইট ইজ অ্যাবাউট 9 o'clock। সো আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এখন প্রায় 4:05, এই কথাটা কীভাবে বলবো? আপনাদের কমেন্ট আশা করছি। আপনাদের সবার কমেন্ট আশা করছি। এখন প্রায় 4:05, এখন প্রায় 4:05, এই কথাটা কিভাবে প্রকাশ করব? 5 minutes past 4, it is about 5 minutes past 4, it is about 5 minutes past 4, you are all right. So it is about 5 minutes past 4। আশা করি সময়টা সঠিকভাবে বলার জন্য আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো আজকে থেকে আপনারা সঠিকভাবে সময়ের কথা উল্লেখ করতে পারবেন ইনশাআল্লাহ। ইট ইজ 5 minutes past 4 হবে না, ইট ইজ অ্যাবাউট বলতে হবে। ইট ইজ অ্যাবাউট 5 minutes past 4। আমরা যদি এখন বলতে চাই এখন প্রায় 4:20 বাজে, বা এখন প্রায় 4:20, এই কথা কীভাবে বলবো? এখন প্রায় 4:20, এটা একটু বলেন। ইট ইজ অ্যাবাউট 5 minutes past 4, এখন প্রায় 4:20, এই কথাটা আমরা কিভাবে বলবো? হ্যাঁ, সবার কমেন্ট আশা করছি। আচ্ছা, ঠিক আছে, কি লিখেছেন? ইট ইজ অ্যাবাউট 20 minutes past 4, ইউ আর রাইট। ইট ইজ অ্যাবাউট 20 minutes past 4, ইট ইজ অ্যাবাউট 20 minutes past 4। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বলার জন্য। আচ্ছা, আমরা যদি বলতে চাই যে তুমি কিভাবে কোনো কিছু করেছিলে, তুমি কিভাবে কোনো কিছু করেছিলে, করতে সক্ষম হয়েছিলে, বা করতে পেরেছিলে, তুমি কিভাবে কোনো কিছু করতে পেরেছিলে। ইট ইজ অ্যাবাউট ফার্স্ট সো তুমি কিভাবে কোনো কিছু করতে সক্ষম হয়েছিলে বা করতে পেরেছিলে, এই কথা যদি বলতে চাই তাহলে হবে হাউ কুড ইউ প্লাস ভার্ব, হাউ কুড ইউ প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, হাউ কুড ইউ পাস দ্য এক্সাম, তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে বা পাস করতে পেরেছিলে। সো হাউ কুড ইউ পাস দ্য এক্সাম, তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে। হাউ কুড ইউ গিভ আপ স্মোকিং, তুমি কিভাবে ধূমপান ত্যাগ করেছিলে, ধূমপান ত্যাগ করতে পেরেছিলে। হাউ কুড ইউ গিভ আপ স্মোকিং, তুমি কিভাবে ধূমপান ত্যাগ করতে পেরেছিলে। হাউ কুড ইউ উইন দ্য গেম, তুমি কিভাবে খেলায় জিতেছিলে। হাউ কুড ইউ উইন দ্য গেম, তুমি কিভাবে খেলায় জিতেছিলে।
আমরা অনেক সময় বলি না যে এটা আমি বলছি, এটা আমি বোঝাতে চেয়েছি, বা এটা আমি করতে চেয়েছি, বা এটাই আমি করছি, এটা আমি পড়ছি। হুম, আমি এটাই লিখছি, এটা আমি লিখছি। সো আমি এটাই লিখছি, বা এটাই আমি লিখছি, বা এটাই আমি করছি, এটা আমি চেয়েছি, এটাই আমি দেখতে চেয়েছি, এটা আমি বলতে চেয়েছি। সো এটাই আমি বলছি, এই কথা কীভাবে বলবো? দ্যাটস হোয়াট প্লাস বাকি অংশ। দেখুন, আমি যদি বলতে চাই যে এটাই আমি বলছি, তাহলে কি হবে? দ্যাটস হোয়াট মানে এটাই। আই এম সেইং আমি বলছি, এটাই আমি বলছি। দ্যাটস হোয়াট আই এম সেইং, এটাই আমি বোঝাতে চেয়েছি। দ্যাটস হোয়াট আই মিন, দ্যাটস হোয়াট আই মিন, এটাই আমি বোঝাতে চেয়েছি। আমরা যদি বলতে চাই এটাই আমাদের দরকার, দ্যাটস হোয়াট উই নিড, দ্যাটস হোয়াট উই নিড, এটাই আমাদের দরকার। এটাই আমি চাচ্ছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, এটাই আমি চাচ্ছিলাম। দ্যাটস হোয়াট আই থট, আমি এটাই ভেবেছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, আমি এটাই বলেছিলাম। দ্যাটস হোয়াট হি told মি, সে আমাকে এটাই বলেছিল। হুম, এটা আমাকে পাগল করে তোলে। দ্যাটস হোয়াট মেক মি ক্রেজি, এটাই আমি জানতে চাই। দ্যাটস হোয়াট আই উড লাইক টু নো, এটাই আমি দেখতে পছন্দ করি। দ্যাটস হোয়াট আই লাইক টু সি, এ কারণেই আমার দেরি হয়েছে। এ কারণে যদি বলতে চাই তাহলে দ্যাটস হোয়াই হয়, মানে এই কারণেই কোনো কিছু হয়েছে, এই কারণেই আমি খেলা জিতেছি, এই কারণে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, এই কারণে আমি পরীক্ষায় ব্যর্থ হয়েছি, এই কারণে আমি ক্লাসে জয়েন করেছি। সো এই টাইপের, মানে এই কারণেই কোনো কিছু করেছি, বা এই কারণে কোনো কিছু হয়েছে, বা এই কারণেই কোনো কিছু করতে চাই। এই কারণে এই কথা বোঝাতে দ্যাটস ওয়াই ব্যবহৃত হয়। সো দ্যাটস ওয়াই আই ওয়াজ লেট, এই কারণে আমার দেরি হয়েছে। দ্যাটস, যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা রাখলাম। এখন আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করব। আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তারা থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি আমাদের ক্লাসে নিয়মিত জয়েন করতে চান অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন, এবং ক্লাসটা কেমন লাগলো সেই কথাটাও একটু কমেন্ট করে জানাবেন। So no more today, with love and best to you for everyone. Thank you so much for watching my video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.